গতকাল 21 আগস্ট তারিখে সরকারি কর্মচারী হাসপাতালে অফিস সহায়ক পদে পরীক্ষা হয়েছে, যেটার প্রশ্ন নিয়ে খুবই অনেক কনফিউশন এবং অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। তো সেটা সমাধান নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওটিতে, যেখানে বাংলা ব্যাকরণ, সাহিত্য, ইংরেজি গ্রামার, গাণিতিক সমাজ এবং সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন করা হয়েছিল। সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 40। কেমন ছিল সে প্রশ্নগুলো, আর কেনই এটা নিয়ে এত কথা বলা হচ্ছে, চলুন দেখে আসা যাক। এখানে প্রথমত ইংলিশ গ্রামার থেকে যে কোশ্চেনটা ছিল সেটা ছিল আসলে ভুল সংশোধন, সেন্টেন্স ট্রান্সফরমেশন। তো প্রশ্নে বলা হয়েছে, কারেক্ট দ্য মিস্টেক, নো সুনার হ্যাড দ্য প্রিন্সিপাল রিচ দ্য স্কুল দেন হি ডিসকভার্ড দ্যাট নাইদার দ্য টিচার্স নট দ্য স্টুডেন্ট ওয়াজ অ্যাওয়ার অ্যাবাউট দ্য চেঞ্জেস দ্যাট হ্যাজ বিন মেড ইন এক্সামিনেশন শিডিউল। এটার আনসারটা আপনাকে লিখতে হবে, নো সুনার হ্যাড দ্য প্রিন্সিপাল রিচ দ্য স্কুল then he discovered that neither the teacher nor the student were aware of the changes that had been made in the examination. এটা আসলেই একজন অফিস সহায়ক পদের জন্য এই ধরনের সেন্টেন্স ট্রান্সফরমেশনটা আসলে অনেক কঠিন। সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড, মেক ইট কমপ্লেক্স। Despite being repeatedly warned, the boy continued to behave carelessly. এটার আনসারটা যেটা ছিল কয়ের, সেটা ছিল although the boy was repeatedly warned, he continued to behave carelessly. খ নম্বরে যেটা ছিল make it simple, তো এখানে ছিল although he was extremely tired, she continued working until she had completed the assignment. এটার উত্তরটা ছিল despite being extremely tired, she continued working until completing the assignment. এরপর 3 নম্বরে ছিল আইডেন্টিফাই দ্য ক্লজ এন্ড স্টেট দেয়ার টাইপস। কতে ছিল আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াই হি লেফট দ্য মিটিং বিফোর দ্য চেয়ারম্যান হ্যাজ ফিনিশড দ্য স্পিকিং। আনসারটা হবে হোয়াই হি লেফট দ্য মিটিং, এটা নাউন ক্লজ। তারপর খতে ছিল দ্য ম্যান হু লিভস নেক্সট ডোর টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন দ্য অ্যাক্সিডেন্ট। এটার উত্তরটা হবে হু লিভস ইন দ্য নেক্সট ডোর, অ্যাডজেক্টিভ ক্লজ, দ্যাট হি হ্যাড সিন দ্য অ্যাক্সিডেন্ট, নাউন ক্লজ। বাংলা থেকে ইংরেজি অনুবাদ এসেছিল, সেখানে বলা হয়েছিল সে এমন ভাবে কথা বলছিল যেন সে নিজেই সবকিছু দেখছিল। এটার উত্তরটা ছিল হি টকড অ্যাজ ইফ হি স এভরিথিং। আর খতে ছিল তিনি ডায়রিয়া রোগে মারা গিয়েছেন, হি ডাইড ইন ডায়রিয়া। এরপর ছিল চেঞ্জ দ্য ন্যারেশন। এখানে ডাইরেক্ট স্পিচে ছিল করিম সেড টু হিজ ফ্রেন্ড, why did you tell me yesterday that you had never met the man who is now claiming that the promised to help him? এটাকে যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করব, এটার উত্তরটা হবে করিম asked his friend why he had told me him to previously day that he had never met the man who has now claiming that he had promised to help him. তো এই ধরনের আসলে ইংরেজির পরে যখন আসলে গণিত অংশে আসা হয়, গণিত অংশে আসলে কি ধরনের কোশ্চেন করেছে তা একটু দেখি। গাণিতিক সমাধানে সেখানে দূরত্ব নির্ণয় সংক্রান্ত অঙ্ক ছিল। তো এখানে বলা হয়েছে চাকরির পরীক্ষার জন্য একজন ব্যক্তিকে নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত হতে হবে। তিনি মতিঝিল থেকে ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে 20 মিনিট বিলম্বে পৌঁছালেন। যদি তিনি 15 কিলোমিটার বেগে যেতেন তবে নির্ধারিত 10 মিনিট আগে পৌঁছাতেন। মতিঝিল থেকে তার কলেজের দূরত্ব কত? এটা সমাধান ছিল মতিঝিল থেকে আমরা কলেজের প্রথমে দূরত্বটাকে x ধরবো, এরপর 10 কিলোমিটার ঘন্টা বেগে যেতে সময় লাগবে সেটা আমরা আসলে ভাগ করে নিলাম। তারপর 15 কিলোমিটার বেগে যেটা বের করতে হবে সেটা বের করে নিলাম। একই দূরত্বের জন্য দুই গতি সমন্বয় করে নিলাম, দেন সেখানে আমাদের হাফ আওয়ার আসলো। এবার আমরা প্রশ্ন মত অনুসারে সাজানোর পর আমরা যদি x এর ক্যালকুলেশন করি চলক ধরে, তখন আমাদের আনসার x এর মান আসতেছে 15, অর্থাৎ মতিঝিল থেকে কলেজের দূরত্ব 15 কিলোমিটার। এটা অফিস সহায়কের গণিতের প্রশ্ন। এরপরে ছিল ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত অঙ্ক। আসলে আপনাদের কাছে প্রশ্ন এবং উত্তরগুলো কেমন লাগছে একটু কমেন্টসে লিখবেন। আমি আসলে জানতে চাই আপনাদের কাছে কেমন লাগছে, যে এটা কিন্তু আসলে অফিস সহায়ক, আবারও বলছি 20তম গ্রেডের সরকারি কর্মচারী হাসপাতালের কোয়েশ্চেন। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা যদি 24.5 বর্গমিটার বেশি হয়, উভয় ক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 13 মিটার হয়, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন। যেহেতু উভয় ক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 13 মিটার, তারা বর্গক্ষেত্রের বাহু এই মিটার হলে তাহলে আমরা √2.8 আমরা বর্গের কর্ণ √2a.a লিখতে পারতেছি। এরপর প্রশ্ন অনুসারে আমরা আসলে মানগুলো বসাই দিলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি আমরা
84.5 বর্গমিটার। এবার প্রশ্ন মতে বর্গক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে 24.5 বর্গমিটার বেশি। তো সুতরাং আসলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে, আমরা যখন ক্যালকুলেশন করতেছি তখন 60 বর্গমিটার। আনসারটা আসলে 60 বর্গমিটার হবে। এরপর উৎপাদকের বিশ্লেষণ ছিল, সেটাও এক্স টু দি পাওয়ার, এটা ক্লাস 9-10 এর বই থেকে হলেও আসলে এখানকার সবচেয়ে টাফেস্ট কোয়েশ্চেন গুলো এখানে আসলে খুঁজে খুঁজে নেওয়া হয়েছে। এক্স টু দি পাওয়ার 4 ইন্টু সরি প্যারেন্থেসিস ওপেন ক্লোজ, সেখানে ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার দেন প্লাস জেড টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটাকে আমরা ক্যালকুলেশন করব উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে। দেন হচ্ছে আমাদের আনসার আসতেছে ফাইনালি এক্স প্লাস ওয়াই parenthesis open close, then y plus z parenthesis open close, z plus x parenthesis open close, x minus y parenthesis open close, y minus z, parenthesis open close, z minus x। আমি প্যারেন্থেসিস বলতে আসলে ফার্স্ট ব্র্যাকেটটাকে বলতেছি। এবার আসতেছি বাংলা সাহিত্যের দিকে। বাংলা সাহিত্যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, সেখানে বক্তার কথা উপস্থানের ধরনকে কি বলে? উক্তি। এটা ঠিক আছে, এটা সহজ আসলে। বঙ্গভাষা কবিতাটির প্রথম শিরোনাম কি ছিল? কবি মাতৃভাষা। সন্ধি বিচ্ছেদ করুন মৃদঙ্গ, মৃৎ যোগ অঙ্গ, এটা ছিল তার উত্তরটা। এক কথায় প্রকাশ করুন অভ্রান্ত জ্ঞান, যেটাকে বলা হয় প্রজ্ঞা। মেঘনাদবধ কাব্যে স্বর্গ সংখ্যা কয়টি ছিল? 9টি। যদি জিজ্ঞেস করা হতো মেঘনাদবধ কাব্য এটা কার লেখা বা প্রথম, এই টাইপের করলে জিনিসটা আসলে মানা যেত, কিন্তু এইগুলো আসলে টাফেস্ট। আসলে প্রতিটা পার্টে আসলে প্রশ্নকর্তা তার আসলে কি বলবো, আপনারাই বলুন কমেন্টসে, আমি শুনলি। পত্রের মূল বিষয়কে পত্রে কি বলা হয়? গর্ভাংশ। আর সংক্ষিপ্ত প্রশ্ন তো চলমান, একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে? 4টি, অনেকের মধ্যে এটা 5টি হতে পারে। নিচের উক্তির পর অংশটা লিখুন, যেটা হচ্ছে বড়র প্রীতি বালির বাদ, এটা হচ্ছে ক্ষণে হাতে দড়ি ক্ষণে কাঁধে চাঁদ। নিচের প্রশ্নগুলো উত্তর দিন। বাক্যের একক কি? শব্দ। ভাববাচ্যের ক্রিয়া সর্বদা কোন পুরুষের হয়? এটাকে বলা হয় নাম পুরুষ। আর সাধারণ জ্ঞানে যে কোয়েশ্চেনগুলো এসেছে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় থেকে, সেখানে প্রথমে ক নম্বরে ছিল বাধ্যতামূলকভাবে বাংলা কিউআর কোড কত তারিখ থেকে চালু হয়? এটা 1 জুলাই 2026। একদম রিসেন্ট টাইপের কোয়েশ্চেন একটা করছে, খুবই রিসেন্ট টাইপের। জাতীয় বাজেট 2026-27 রাজস্ব ঘাটতির পরিমাপ কত? ঘাটতির জিডিপি কত শতাংশ? সেটা হচ্ছে 2,43,000 কোটি টাকা জিডিপি, যা ঘাটতি 3.6%। যুক্তরাষ্ট্র ফেডারেল রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত এবং বর্তমান প্রধান কে? এটা হচ্ছে 23 ডিসেম্বর 1913 সালে। বর্তমান প্রধান হচ্ছে কেভিন ওয়ার্শ। দ্য ইম্পসিবল ট্রিনিটি তত্ত্বটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তত্ত্বটির প্রবক্তা কারা? এটা হচ্ছে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা, এর প্রবক্তা হচ্ছে রবার্ট মান্ডেল এবং ম্যাকলাস ফ্লেমিং। বাংলাদেশ গণপরিবহনে কত তারিখ থেকে জিপিএস বাধ্যতামূলক করা হয় এবং কতটি বাস নিয়ে পিং সার্ভিস চালু হয়? তো 1 আগস্ট 2026 থেকে, আর 14টি পিং বাস সার্ভিস নিয়ে আসলে এই সার্ভিসটা চালু হয়েছে। তো এই ছিল আসলে সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন। সেখানেও বলতে গেলে আসলে লাস্ট 2-3 মাসের খুব আপডেটেড তথ্যগুলো আসলে চাওয়া হয়েছে। এটা আসলে 20তম গ্রেডের সাথে আমার কিছু বলার নাই, আপনারা কমেন্টসে বলুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর সরকারি চাকরির পরীক্ষার সকল প্রশ্নের নির্ভুল সমাধান পেতে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে।